পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে সেই কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিব। সেটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে সেই কাজটা প্রথম সপ্তাহের মধ্যেই আমরা করতে সক্ষম হয়েছি। এতে করে 12 লক্ষ সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করেছি। 12 লক্ষ দিব। সেটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে সেই কাজটা প্রথম সপ্তাহের মধ্যেই আমরা করতে সক্ষম হয়েছি। এতে করে 12 লক্ষ সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মওকুফ করেছি। 12 লক্ষ কৃষক এতে সুবিধা পেয়েছে। এখানে কৃষক ভাই আছে তো? কৃষক ভাই আছে না অনেকে? কে কারা কৃষি কাজ করেন বলেন তো? হাত তুলেন দেখি কারা কারা কৃষি কাজ করেন। এই যে আপনাদের মধ্যে যাদের 10,000 টাকা কৃষি ঋণ ছিল, ধীরে ধীরে আপনারা দেখবেন আপনাদের কাছে আপনাদের ব্যাংক নোটিশ পাঠাবে যে এই কৃষি ঋণ সরকার পরিশোধ করে দিচ্ছে। আপনার এটার আর ইনশাল্লাহ প্রয়োজন হবে না। ইনশাল্লাহ কৃষকদের পাশে আমরা দাঁড়াবো। ইনশাল্লাহ কৃষকদের পাশে দাঁড়ানো শুরু করেছি। আমরা মা বোনদের পাশে দাঁড়াবো, কারণ আমাদের পরিকল্পনা হচ্ছে দেশকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এখন এরপরে আরও অনেক আছে। আমরা ইমাম মুয়াজ্জিম সাহেবদের কথা বলেছি, তাদেরকে সরকার থেকে যেই সম্মানের কথা বলেছি, মুসলমান ধর্মের মসজিদে ইমাম মুয়াজ্জিম খতিব সহ অন্যান্য ধর্মের যে ধর্মীয় গুরু আছে তাদেরকে আমরা বলেছি যে সম্মানী দেবো। সেই কাজটা আমরা শুরু করেছি। আমরা খাল খনন, এই যে এই কর্মসূচি শেষ করে এই খালটার নাম জানি কি? হ্যাঁ, এই যে চৌকিদাহ খাল আছে তো সামনে, খালটা তো অর্ধেকের বেশি খাল ভরাট হয়ে গেছে, মানুষজন জমে যাবে। তারপর খালের যতটুকু অংশ আছে এই খালটা আমরা খনন কাজ ইনশাল্লাহ আজকে শুরু করব। এই খালের খনন কাজ শুরু করলে এই খালে পানি থাকলে আপনাদের লাভ আছে? আপনাদের কি লাভ আসবে? খালে পানি আসলে, খালে পানি থাকলে লাভ হবে? এলাকার মানুষের কি লাভ হবে? আচ্ছা, তো এইরকম সারা বাংলাদেশে আমরা খাল খনন খানাবো। অর্থাৎ আমাদের যে পরিকল্পনা আগামী 5 বছরের পরিকল্পনার অধিকাংশ পরিকল্পনা হচ্ছে গ্রামের মানুষকে ঘিরে, যেখানে বাংলাদেশের 70% জনসংখ্যার 70% মানুষ গ্রামে বাস করে। এই মানুষগুলোকে ঘিরে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। এই যে দেখেন আজকে একটু আগে হাসপাতালে, এই যে পাশে যে ছোট্ট হাসপাতালটা আছে, এই হাসপাতালে আমরা বাচ্চাদেরকে হাম আর রুবেলার ভ্যাকসিনেশন আমরা দিয়েছি, ইঞ্জেকশন আমরা দিয়েছি, টিকা দিয়েছি। কেন? আমরা দেখেছি গত যেই স্বৈরাচারকে 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ বিদায় করে দিয়েছে, খেদিয়ে দিয়েছে এই দেশ থেকে, যারা পালিয়ে গেছে, ওদের সময়ও আমরা দেখেছি যে এই বাচ্চাদের জন্য, এই অসুখের জন্য যে টিকা লাগে, ওষুধ লাগে, সেটা তারা বিদেশ থেকে আনে নাই। একই সাথে তারপরে 5 তারিখে যেই সরকার আসলো, 5 তারিখে যেই সরকার আসলো, সেই সরকারও প্রায় 1.5 বছর ক্ষমতা ছিল, তারাও বাচ্চাদের কথা চিন্তা করেনি, তারাও এই ওষুধটা আনেনি। ফলে মধ্যখান দিয়ে কী হলো, এই অসুখটা যখন শুরু হলো, দুর্ভাগ্যজনকভাবে অনেকগুলো শিশু প্রাণ হারালো। অর্থাৎ কিছু মানুষের গাফিলতির কারণে বাংলাদেশের বেশ অনেকগুলো শিশু আজ প্রাণ হারিয়েছে। আর যাতে শিশু প্রাণ না হারাতে পারে কোনো শিশু, সেই জন্য তাড়াতাড়ি আমরা বিদেশ থেকে এই ওষুধটা এনেছি। ওষুধটা এনে এখন 2 কোটি, সারা দেশের 2 কোটি বাচ্চাকে আমরা এই টিকাটা দিব, যাতে করে বাচ্চারা সুস্থ থাকে, যাতে করে এই অসুখ না হয়, যাতে করে মায়েদের টেনশন না হয়, যাতে করে বাবাদের টেনশন না হয়। ইনশাল্লাহ সেই কাজ আমরা করব। এখন আসেন, বক্তৃতা দিলে তো অনেক হচ্ছে, বিকালে আবার আরেকটা জনসভা আছে, ওখানেও বক্তৃতা দিতে হবে। হ্যাঁ।